মনে করিয়া সব যাব সবেতে তোমায় পাবো আর বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া আর সর্দার বলে লিব পিঠের এই যদুরা ফাঁকি দিয়া চলাই দিয়া এই যদুরা ফাঁকি দিয়া চলাই দিয়া মনে করিয়া সব যাব আশা মিটে তোমায় পাবো মনে করিয়া সব যাব আশা মিটে লখড় লিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সর্দার বলে লিব পিঠের এই যদুরা ফাঁকি দিয়া চলাই দিয়া এই যদুরা ফাঁকি দিয়া চলাই দিয়া একটু কাজ করতে হবে একটু তালে তালে তালি হবে সবাই একটু গানটার মধ্যে তাহলে খুব ভালো লাগবে একটু তালে তালে সবাই মিলে ও পালাই দিদি গ্রামীণ কুলি চালাই দিদি পিঠে ঝুলি ঝুলি জামাই ভিখারি বানাইলি নিতুরো সাম জনমে জনমে কাঁদাইলি ও পালাই দিদি গ্রামীণ কুলি চালাই দিদি পিঠে ঝুলি ঝুলি জামাই ভিখারি বানাইলি নিতুরো সাম জনমে জনমে কাঁদাইলি মনে করিয়া সব যাব আশা মিটে তোমায় পাবো মনে করিয়া সব যাব আশা মিটে লখড় লিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সর্দার বলে লিব পিঠে এই যদুরা ফাঁকি দিয়া চলাই দিয়া এই যদুরা ফাঁকি দিয়া চলাই দিয়া চিংড়ি মাছের ভিতর গড়া তাই ঢেলেছি ঘি নিজের হাতে ভাত ছেড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর গড়া তাই ঢেলেছি ঘি নিজের ঘরে ভাত ছেড়েছি ভাবলে হবে কি চালের চুলো লম্বা কথা ডুবি ডুবি যায় দেখি স্বামীর বিবেচনা কার ঘরে ক্ষমা কালো চলে কুচলা তলে ডুবলু সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দরসম নদী ধারে চাষে বধু বিছাই করোয়া ঝিরি ঝিরি বাঁকা নদী হইছে বারোমা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়া রই ফিতা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়া রই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়া রই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা পিছ পাড়িয়া লাল কুমারী গলায় চন্দ্রহার পিছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ে তোমার চুরেরি বাহার দিনে দিনে বাড়ে তোমার চুরেরি বাহার মনে করিয়া সব যাব আশা মিটে তোমায় পাবো মনে করিয়া সব যাব
কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা এই মনে চাই প্রাণে এই মনে চাই প্রাণে দিলে চাই চারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে সামনে দুহাত তুলে একটু যদি দাঁড়িয়ে হয়
সকলে মিলে তালে তালে। সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে। চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে। আচ্ছা, আমি চাইবো এখানে আমার কাকিমা জেঠিমারা আছেন, গানটা গাইছিলেন, তো একটু আমার সাথে গাইবেন? চলুন তাহলে আমি এক লাইন গাইবো, তো আপনারা পরের লাইনটি গাইবেন। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে, না তা আসিতে পারে। সকলে মিলে একটু তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে। আচ্ছা, সামনে যে বোনেরা আছেন একটু গাইবেন আমার সাথে? আচ্ছা, তো চলুন একটু আমার সাথে সকলে মিলে একটু। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে। সকলে মিলে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই চাই, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা আসিতে পারে, আজ আমার প্রাণ না তা
ছেড়ে দিলে সোনার গুড় আমরা আর পাবো না, আর পাবো না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, হেপা ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না, না না আর পাবো না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। চলো তাহলে হবে সবাই মিলে গান। একটু সবাই মিলে একসাথে গাবা। তোমরা একটু তালিটা হোক একসাথে সবাই গাবা। নাচে নাচে নাচতে হবে, চলো। ভুবন মোহন গোড়া কোন মনি জনার মনোহরা, ভুবন মোহন গোড়া কোন মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা। জয় রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা। ভুলাই যায় ভাই গোরা গরি, যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না, না না না। যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। একটু তালিকা হোক, একটু বসে বসে সবাই মিলে একসাথে গাবা। আমরা যাব ব্রজের কুলি কুলি, আমরা যাব ব্রজের কুলি কুলি। মাখবো পায়ে রাঙা ধুলি, মাখবো পায়ে রাঙা ধুলি। পুরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, পুরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না, না না না। যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিল সোনার গুড় আর তো পাবো না, হেপা ছেড়ে দিল সোনার গুড় আর তো পাবো না, না না আর পাবো না। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। তুমি একটু তালিকা হোক একসাথে সবাই মিলে তালে তালে গাবা। তালে তালে সবাই শুনতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি। তালে তালে সবাই। তোমায় রিতমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না। তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব
গো ছেড়ে দেব না। ইউটিউব আবার পরপর দুটো নতুন আপডেট নিয়ে এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025-এ আবার পরপর দুটো নতুন আপডেট এসছে। একটি আপডেট হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স নিয়ে, আরেকটি নতুন আপডেট এসছে সেটা হচ্ছে ইউটিউব যে অ্যাপ্লিকেশান আছে আমাদের সেখানে শর্টস ফিডস নিয়ে। তাই এই 2025-এর জানুয়ারি মাসে পরপর দুটো নতুন আপডেট এসছে। যদিও এই আপডেটগুলো অনেক ইউটিউবারই আগে বলে দিয়েছে, কিন্তু আজকে আমি এই আপডেটগুলো পুরো এক্সপ্লেন করব যে এই আপডেটগুলো কী হবে, এর পরিপ্রেক্ষিতে কী আছে এবং এই আপডেটের ফলে কী সুবিধা আছে কী অসুবিধা আছে, এ টু জেড ডিটেলস আমি বিশ্লেষণ করব। আজকে 2025-এ জানুয়ারি মাসে পরপর দুটো নতুন আপডেট এসছে। একটি আপডেট হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশানে শর্টস ফিডস নিয়ে। ইউটিউব অ্যাপ্লিকেশানে যখন যাবেন, যারা শর্টস ভিডিও মেক করে থাকেন, শর্টস ভিডিওতে যারা মেক করেন তখনই যারা ইউটিউব অ্যাপ্লিকেশানে যাবেন, ওপেন করবেন, তারপর যখন প্লাস চিহ্নে ক্লিক করবেন। এতদিন কী হতো, শর্টস যখন ভিডিও তৈরি করা হয় তখন দুটো অপশন আসতো, একটি 15 সেকেন্ডের আর একটি 1 মিনিটের, এই দুটো অপশন আসতো। এখন কি আসছে, এখন 15 সেকেন্ড এবং 3 মিনিট। এতদিন কিন্তু 1 মিনিটের নিচে কোনো ভিডিও হলে সেটা শর্টস ভিডিও হতো। এখন নতুন ইউটিউবের রুলস এসছে বা নতুন আপডেট এসছে, তাতে আপনি 3 মিনিট পর্যন্ত শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। তার মানে 15 সেকেন্ড থেকে 3 মিনিট এই দুটো অপশন এসছে এখন আপনার শর্টস ভিডিও তৈরি করার জন্য। তাই ইউটিউবে যারা শর্টস ভিডিও তৈরি করেন, এরপর থেকে আপনারা 3 মিনিটের জন্য শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। জানি না 3 মিনিটের শর্টস ভিডিও তৈরি করলে কী লাভ আছে, কেননা শর্টস ভিডিও 3 মিনিট ধরে কোনো সময় চলবে না, চলতে পারেও না। যারা শর্টস ভিডিও দেখে তারা 3 মিনিট ধরে কোনো সময় শর্টস ভিডিও দেখবে না। শর্টস ভিডিও 15 সেকেন্ড 30 সেকেন্ড এটাই সব থেকে ভালো, বেস্ট হয়। কিন্তু সেখানে 3 মিনিটের শর্টস ভিডিও, এটা ইউটিউবের মানে একটি বাজে আপডেট। এই আপডেটে খুব একটা লাভ হবে না ইউটিউবের, আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের তো লাভ হবেই না, কেননা ভিউয়ার্সরা 3 মিনিট ধরে কোনো সময় শর্টস ভিডিও দেখবে না। তাই এই আপডেটটি খুবই একটি বেকার আপডেট। তাহলে এই হলো ফার্স্ট আপডেট ইউটিউবের, যে ইউটিউব শর্টস ভিডিওতে একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে 15 সেকেন্ড থেকে 3 মিনিট এই দুটো অপশন আসবে যখন আপনি শর্টস ভিডিও তৈরি করতে যাবেন। এতদিন দুটো অপশন আসতো, একটি আসতো 15 সেকেন্ড, তারপরে 60 সেকেন্ড মানে 1 মিনিট, কিন্তু এরপর থেকে 15 সেকেন্ড এবং 3 মিনিটের অপশন আসবে। এই হচ্ছে আপডেট। আর সেকেন্ড আপডেট হচ্ছে কমিউনিটি গাইডলাইন নিয়ে। কমিউনিটি গাইডলাইন হচ্ছে, আমি প্রথমেই বললাম যে এই আপডেটগুলো অনেক ইউটিউবারই আগে দিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে পুরো ডিসকাস করব যে এই আপডেটগুলো ফলে কী হবে। কি আপডেট? আপডেটটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন মিসলিডিং মেটাডাটা। আমরা কিন্তু অনেকেই বলি মিসলিডিং মেটাডাটা। এইবার মিসলিডিং মেটাডাটা কিন্তু অনেকেই বোঝে না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন। আমি তো সবসময়ের জন্য নতুন ইউটিউবারদের জন্য কিছু টিপস দিয়ে থাকি, কারণ যারা পুরনো ইউটিউবার তারা অনেক কিছুই জানেন, আর কিন্তু যারা প্রথম চ্যানেল ক্রিয়েট করছেন, যারা একেবারে নতুন, তারা তো সব কিছু জানেন না। আর মিসলিডিং মেটাডাটা কোনগুলো, এগুলো কিন্তু অনেক ইউটিউবারই জানেন না। যারা পুরনো ইউটিউবার আছে তাদের মধ্যেও অনেকেই জানেন না যে মিসলিডিং মেটাডাটা কোনগুলো। তাই ইউটিউব এবার মিসলিডিং মেটাডাটা নিয়ে একটি নতুন আপডেট নিয়ে এসছে। সেই আপডেটটি হচ্ছে, ধরুন থাম্বনেল এবং ডেসক্রিপশানে কিংবা টাইটেলে, থাম্বনেল এবং টাইটেলে যেটা থাকবে ভিডিওতে সেটাই দেখাতে হবে। অনেকেই আছেন, কিংবা ধরুন ব্রেকিং নিউজ হয়, অনেক সময় নিউজ চ্যানেলগুলো ব্রেকিং নিউজ হয়, দেখা গেলো ব্রেকিং নিউজে এক কথা বলছে, ভিডিওতে সেই ঘটনা কিছুই নেই।
এরপর থেকে এরকম ঘটনা ঘটলে ইউটিউব প্রথমে কি করবে, ওয়ার্নিং করবে। ওয়ার্নিংয়ের পরে যদি আবার এরকম হয় তাহলে কিন্তু স্ট্রাইক দেবে। ইউটিউব সরাসরি বলে দিয়েছে যে এরপর থেকে স্ট্রাইক চলে আসবে। তাহলে মিসলিডিং ম্যাটারটা কোনগুলো, আপনার থাম্বনেল এবং টাইটেল এই দুটোতে যা থাকবে ভিডিওতে তাই থাকতে হবে। ভিডিওতে যদি অন্য কিছু থাকে তাহলে তখনই স্ট্রাইক চলে আসবে। আর সবথেকে বেশি শখ হচ্ছে যে নিউজ চ্যানেলগুলো, এই নিউজ চ্যানেলগুলো এই ঘটনাগুলো বেশি ঘটে। কেননা নিউজ চ্যানেলগুলো এমন কিছু ব্রেকিং নিউজ দেখায় যেগুলো মানে সত্যি না, তার ভিডিওতে সেসব কিছুই নেই, কিন্তু ব্রেকিং নিউজে এমন একটি দেখিয়ে থাকে মানে যেরকম খুবই একটি মারাত্মক খবর, সেই খবরটাকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে সবথেকে ইউটিউবে বড় একটি মিসলিডিং ম্যাটারটা নিয়ে একটি নতুন আপডেট। এই আপডেটগুলো আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে অবশ্যই এই আপডেটগুলো আপনার শুনতে হবে এবং আপনার জানতে হবে। কেননা ইউটিউবের আপডেট যদি না জানেন, না শোনেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। তাই ইউটিউব যেহেতু আপনি ইউটিউবার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সবসময়ের জন্য ইউটিউবের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো অবশ্যই শুনতে হয় এবং জানতে হয়, না হলে ইউটিউবে পিছিয়ে পড়তে হয়। আজকে আমি আবার কিছু পাহাড়ি গান নিয়ে এসেছি। অসাধারণ কিছু পাহাড়ি গান আছে যে গানগুলো খুবই জনপ্রিয় গান। তাছাড়া সেই গানের সাথে আজকে আমি কিছু শরবতী লেবু গাছ দেখাবো। শরবতী লেবু, এই যে দেখুন লেবুগুলো সবুজ রঙের আর খুব বড় বড়। এই ডালটিতে দেখুন কত লেবু, এমন লেবু হয়েছে যে ডালটি ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। প্রচুর পরিমাণে লেবু হয়েছে গাছটিতে। আমি আপনাদের একটি শরবতী লেবু গাছ দেখালাম যে গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে, আর সব লেবুগুলো খুবই বড় বড়। আমি আগেই বলেছিলাম যে আমি এখানে গিয়ে লেবু খেয়ে দেখেছিলাম, খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, অসাধারণ লেবু। তাই অনেকে ভাবতে পারেন যে এখানকার লেবুগুলো খুব একটা মিষ্টি হয় না, কিন্তু সত্যিকারই খুবই মিষ্টি। এখন আপনাদের আর এই সব ফল দেখতে দার্জিলিং বা সিমলা কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কিংবা কাশ্মীরে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা এখন লোকালয়ে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এইসব দেখতে পারবেন। তাছাড়া যদি আপনারা স্বচক্ষে কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমি যে ঠিকানা দিয়ে দেবো আপনারা সেখানে চলে আসতে পারেন, এসে আপনারা ভিডিও শ্যুট করতে পারেন। যারা ব্লগার আছেন তাদের তো খুবই সুবিধা হবে এই ধরনের ভিডিও শ্যুট করতে। তাছাড়া অনেক যারা ব্লগিং করেন, যারা এইসব গাছপালা নিয়ে ভিডিও তৈরি করেন, তাদের তো অবশ্যই কাজে আসবে। আমি দেখেছি প্রচুর এখানে ইউটিউবার আসছে যারা প্রতিনিয়ত প্রচুর ভিডিও তুলছে, যারা ফেসবুক করছেন তারা আসছে। এই নার্সারিটি খুবই জনপ্রিয় হয়েছে। আমি গতকাল এবং তার আগেও বলেছিলাম যে এই নার্সারিটি অনেক দিন ধরেই করছে, 20 বছর নাকি বয়স হয়েছে। এই নার্সারির মালিক তিনি বলছিলেন তিনি প্রথমে নাকি এই নার্সারিটি 6 কাঠা জমির উপরে প্রথমে শুরু করেন, 6 কাঠা জমি নিয়ে। তারপর এখন তিনি এই নার্সারিটি বড় করতে 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 এখন 24 বিঘা জমির উপরে ওনার এই নার্সারিটি অবস্থিত। তাহলে দেখুন উনি কতটা ওনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছে। প্রথমে উনি 6 কাঠা জমির উপরে নার্সারি তৈরি করেছিলেন, এখন 24 বিঘা জমির উপরে সেই নার্সারিটি এখন করেছেন। তার জন্য প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থী আসছে, প্রচুর ভিড় হচ্ছে যারা ছবি তুলছেন। তাছাড়া আজকে আমি কিছু পাহাড়ি গান নিয়ে এসেছি। অসাধারণ কিছু পাহাড়ি গান আছে যে গানগুলো খুবই জনপ্রিয়, আপনাদের খুবই ভালো লাগবে। এর আগে আমি যতগুলো পাহাড়ি গানের ভিডিও বানিয়েছিলাম সব ভিডিওগুলো খুবই সাড়া পেয়েছি, খুবই জনপ্রিয়তা পেয়েছি, যে কারণে আমি এই ভিডিওটি আবার আপলোড দিলাম। যদিও এই ভিডিওর গানগুলো সম্পূর্ণ আলাদা, অনেক গান আলাদা, কোনো গান একটার সাথে আর একটা মিল খাবে না। তাই আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণটা শুনবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ইউটিউবার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময় দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর
যদি আপনাদের ইউটিউবে কোনো সমস্যা হয়, যারা নতুন ইউটিউবার আছেন, আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু আমি পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি সবসময়ের জন্য আমার ফোন অন রাখি, আপনারা কল করবেন আর নাহলে কমেন্টস করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য। সে আপনার ইউটিউবের অ্যাডসেন্সের প্রবলেম হোক, চ্যানেল মনিটাইজের প্রবলেম হোক, ডিমনিটাইজের প্রবলেম হোক, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সম্পূর্ণ বিনা খরচে, কোনো রকম পারিশ্রমিক নেই। অনেকেই আছেন যারা পয়সা নিয়ে এইসব সমস্যার সমাধান করেন। আমি সেসব কিছুই না, আমি কারো কাছ থেকে 2 পয়সা নিই না। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব, কিন্তু কোনো রকম পয়সা কিছু লাগবে না। অনেকেরই আছেন আমি অনেক সমস্যা সমাধান করে দিয়েছি। তাই যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, সে যে সমস্যাই হোক, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর যে কথাটি আমি প্রতিটি ভিডিওতেই সবসময়ের জন্য বলে থাকি যে আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে বা কোনো গান আপনারা চুজ করে রেখেছেন, তাহলে কমেন্টস করবেন। সেই গানটি আমি অবশ্যই আপলোড দেবো আপনাদের শোনার জন্য। আর যদি কপিরাইট ফ্রি সং থাকে, কেননা দেখেন কপিরাইট ফ্রি সং এখন বর্তমানে পাওয়া খুবই মুশকিল। যে গানটি আমি ভাবছি যে এই গানটি কপিরাইট ফ্রি, আমি আপলোড দিলাম, তারপর দেখা গেল সেই গানেরটিতে কপিরাইট ক্লেম চলে আসলো। এরকম প্রচুর হয়। আর এখন বর্তমানে আমি দেখছি প্রতিদিন একটা না একটা ভিডিওতে আমার পুরনো ভিডিও, যেসব ভিডিওগুলো 1 মাস 2 মাস 3 মাস আগে আমি আপলোড দিয়েছি, সেই সব ভিডিওতে এখন আমার পরপর কপিরাইট ক্লেম চলে আসছে। তাই সেই ভিডিওগুলো আমি ডিলিট করি না, সেই ভিডিও আমি কিন্তু ডিলিট করি না। কপিরাইট ক্লেম আসলে আমি কি করি, সেগুলো কেটে দিই। ইউটিউবে এখন নতুন অপশন আসছে, যদি আপনার কপিরাইট ক্লেম আসে, আপনি সেই কপিরাইট ক্লেম রিমুভ করে দিতে পারবেন। আমি সেটাকে রিমুভ করে দিই, তাই আর অসুবিধা হয় না। কিন্তু তবুও যে গানগুলোতে ভিউজ আসছে, জনপ্রিয় গান, সেই সব গানগুলো যদি কপিরাইট ক্লেম আসে, তাহলে কি হয়, ওগুলো কেটে দিলে তো সেই গানগুলো আর থাকে না। তাই যারা ভিউয়ার্স আছেন তাদেরও প্রবলেম হয়, তারা সেই গানগুলো শুনতে পান না। কিন্তু প্রতিদিন কপিরাইট ক্লেম আসে। এখন কপিরাইট ক্লেম আসলে তো কিছু করার নেই, আসলে সেটাকে তো রিমুভ করতেই হবে। আর চ্যানেলে রেখেও তো লাভ নেই, কেননা ওই ভিডিও থেকে যা ডলার আসবে, যা ইনকাম হবে, সব ইউটিউব আবার পরপর 2টো নতুন আপডেট নিয়ে এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025-এ আবার পরপর 2টো নতুন আপডেট এসছে। একটি আপডেট হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স নিয়ে, আরেকটি নতুন আপডেট এসছে সেটা হচ্ছে ইউটিউব যে অ্যাপ্লিকেশান আছে আমাদের, সেখানে শর্টস ফিডস নিয়ে। তাই এই 2025-এর জানুয়ারি মাসে পরপর 2টো নতুন আপডেট এসছে। যদিও এই আপডেটগুলো অনেক ইউটিউবারই আগে বলে দিয়েছে, কিন্তু আজকে আমি এই আপডেটগুলো পুরো এক্সপ্লেন করব যে এই আপডেটগুলো কী হবে, এর পরিপ্রেক্ষিতে কী আছে, এবং এই আপডেটের ফলে কী সুবিধা আছে কী অসুবিধা আছে, A to Z ডিটেলস আমি বিশ্লেষণ করব। আজকে 2025-এ জানুয়ারি মাসে পরপর 2টো নতুন আপডেট এসছে। একটি আপডেট হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশানে শর্টস ফিডস নিয়ে। ইউটিউব অ্যাপ্লিকেশানে যখন যাবেন, যারা শর্টস ভিডিও মেক করে থাকেন, শর্টস ভিডিওতে যারা মেক করেন, তখনই যারা ইউটিউব অ্যাপ্লিকেশানে যাবেন, ওপেন করবেন, তারপর যখন প্লাস চিহ্নে ক্লিক করবেন। এতদিন কী হতো, শর্টস যখন ভিডিও তৈরি করা হয় তখন 2টো অপশন আসতো, একটি 15 সেকেন্ডের আর একটি 1 মিনিটের, এই 2টো অপশন আসতো। এখন কি আসছে, এখন 15 সেকেন্ড এবং 3 মিনিট। এতদিন কিন্তু 1 মিনিটের নিচে কোনো ভিডিও হলে সেটা শর্টস ভিডিও হতো। এখন নতুন ইউটিউবের রুলস এসছে বা নতুন আপডেট এসছে, তাতে আপনি 3 মিনিট পর্যন্ত শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। তার মানে 15 সেকেন্ড থেকে 3 মিনিট, এই 2টো অপশন এসছে এখন আপনার শর্টস ভিডিও তৈরি করার জন্য। তাই
ইউটিউবে যারা শর্টস ভিডিও তৈরি করেন, এরপর থেকে আপনারা 3 মিনিটের জন্য শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। জানি না 3 মিনিটের শর্টস ভিডিও তৈরি করলে কী লাভ আছে, কেননা শর্টস ভিডিও 3 মিনিট ধরে কোনো সময় চলবে না, চলতে পারেও না। যারা শর্টস ভিডিও দেখে তারা 3 মিনিট ধরে কোনো সময় শর্টস ভিডিও দেখবে না। শর্টস ভিডিও 15 সেকেন্ড 30 সেকেন্ড এটাই সব থেকে ভালো, বেস্ট হয়। কিন্তু সেখানে 3 মিনিটের শর্টস ভিডিও, এটা ইউটিউবের মানে একটি বাজে আপডেট। এই আপডেটে খুব একটা লাভ হবে না ইউটিউবের। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের তো লাভ হবেই না, কেননা ভিউয়ার্সরা 3 মিনিট ধরে কোনো সময় শর্টস ভিডিও দেখবে না। তাই এই আপডেটটি খুবই একটি বেকার আপডেট। তাহলে এই হলো ফার্স্ট আপডেট ইউটিউবের, যে ইউটিউব শর্টস ভিডিওতে একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে 15 সেকেন্ড থেকে 3 মিনিট, এই দুটো অপশন আসবে যখন আপনি শর্টস ভিডিও তৈরি করতে যাবেন। এতদিন দুটো অপশন আসতো, একটি আসতো 15 সেকেন্ড, তারপরে 60 সেকেন্ড মানে 1 মিনিট, কিন্তু এরপর থেকে 15 সেকেন্ড এবং 3 মিনিটের অপশন আসবে। এই হচ্ছে আপডেট। আর সেকেন্ড আপডেট হচ্ছে কমিউনিটি গাইডলাইন নিয়ে। কমিউনিটি গাইডলাইন হচ্ছে, আমি প্রথমেই বললাম যে এই আপডেটগুলো অনেক ইউটিউবারই আগে দিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে পুরো ডিসকাস করব যে এই আপডেটগুলো ফলে কি হবে। কি আপডেট? আপডেটটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন, মিসলিডিং মেটাডাটা। আমরা কিন্তু অনেকেই বলি মিসলিডিং মেটাডাটা। এইবার মিসলিডিং মেটাডাটা কিন্তু অনেকেই বোঝে না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন। আমি তো সবসময়ের জন্য নতুন ইউটিউবারদের জন্য কিছু টিপস দিয়ে থাকি, কারণ যারা পুরনো ইউটিউবার তারা অনেক কিছুই জানেন। আর কিন্তু যারা প্রথম চ্যানেল ক্রিয়েট করছেন, যারা একেবারে নতুন, তারা তো সব কিছু জানেন না। আর মিসলিডিং মেটাডাটা কোনগুলো, এগুলো কিন্তু অনেক ইউটিউবারই জানেন না। যারা পুরনো ইউটিউবার আছে তাদের মধ্যেও অনেকেই জানেন না যে মিসলিডিং মেটাডাটা কোনগুলো। তাই ইউটিউব এবার মিসলিডিং মেটাডাটা নিয়ে একটি নতুন আপডেট নিয়ে এসছে। সেই আপডেটটি হচ্ছে, ধরুন থাম্বনেল এবং ডেসক্রিপশানে কিংবা টাইটেলে, থাম্বনেল এবং টাইটেলে যেটা থাকবে ভিডিওতে সেটাই দেখাতে হবে। অনেকেই আছেন, কিংবা ধরুন ব্রেকিং নিউজ হয়, অনেক সময় নিউজ চ্যানেলগুলো ব্রেকিং নিউজ হয়, দেখা গেলো ব্রেকিং নিউজে এক কথা বলছে, ভিডিওতে সেই ঘটনা কিছুই নেই। এরপর থেকে এরকম ধারণা ঘটলে ইউটিউব প্রথমে কি করবে, ওয়ার্নিং করবে। ওয়ার্নিংয়ের পরে যদি আবার এরকম হয় তাহলে কিন্তু স্ট্রাইক দেবে। ইউটিউব সরাসরি বলে দিয়েছে যে এরপর থেকে স্ট্রাইক চলে আসবে। তাহলে মিসলিডিং মেটাডাটা কোনগুলো, আপনার থাম্বনেল এবং টাইটেল এই দুটোতে যা থাকবে ভিডিওতে তাই থাকতে হবে। ভিডিওতে যদি অন্য কিছু থাকে তাহলে তখনই স্ট্রাইক চলে আসবে। আর সবথেকে বেশি শখ হচ্ছে যে নিউজ চ্যানেলগুলো, এই নিউজ চ্যানেলগুলো এই ঘটনাগুলো বেশি ঘটে, কেননা নিউজ চ্যানেলগুলো এমন কিছু ব্রেকিং নিউজ দেখায় যেগুলো মানে সত্যি না, তার ভিডিওতে সেসব কিছুই নেই, কিন্তু ব্রেকিং নিউজে এমন একটি দেখিয়ে থাকে মানে যেরকম খুবই একটি মারাত্মক খবর, সেই খবরটাকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে সবথেকে ইউটিউবে বড় একটি মিসলিডিং মেটাডাটা নিয়ে একটি নতুন আপডেট। এই আপডেটগুলো আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে অবশ্যই এই আপডেটগুলো আপনার শুনতে হবে এবং আপনার জানতে হবে, কেননা ইউটিউবের আপডেট যদি না জানেন না শোনেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। তাই ইউটিউব যেহেতু আপনি ইউটিউবার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সবসময়ের জন্য ইউটিউবের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো অবশ্যই শুনতে হয় এবং জানতে হয়, না হলে ইউটিউবে পিছিয়ে পড়তে হয়। আজকে আমি আবার কিছু পাহাড়ি গান নিয়ে এসেছি। অসাধারণ কিছু পাহাড়ি গান আছে, যে গানগুলো খুবই জনপ্রিয় গান। তাছাড়া সেই গানের সাথে আজকে আমি কিছু শরবতী লেবু গাছ দেখাবো। শরবতী লেবু, এই যে দেখুন লেবুগুলো সবুজ রঙের আর খুব বড় বড়। এই ডালটিতে দেখুন কত লেবু, এমন লেবু হয়েছে যে ডালটি ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। প্রচুর পরিমাণে লেবু হয়েছে গাছটিতে। আমি আপনাদের একটি শরবতী লেবু গাছ দেখালাম, যে গাছটিতে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে, আর সব লেবুগুলো খুবই বড় বড়। আমি আগেই বলেছিলাম যে আমি এখানে গিয়ে লেবু খেয়ে দেখেছিলাম, খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, অসাধারণ লেবু। তাই অনেকে ভাবতে পারেন যে এখানকার লেবুগুলো
খুব একটা মিষ্টি হয় না, কিন্তু সত্যিকারই খুবই মিষ্টি। এখন আপনাদের আর এই সব ফল দেখতে দার্জিলিং বা সিমলা কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কিংবা কাশ্মীরে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা এখন লোকালয়ে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এইসব দেখতে পারবেন। তাছাড়া যদি আপনারা স্বচক্ষে কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমি যে ঠিকানা দিয়ে দেবো, আপনারা সেখানে চলে আসতে পারেন, এসে আপনারা ভিডিও শ্যুট করতে পারেন। যারা ব্লগার আছেন তাদের তো খুবই সুবিধা হবে এই ধরনের ভিডিও শ্যুট করতে। তাছাড়া অনেক যারা ব্লগিং করেন, যারা এইসব গাছপালা নিয়ে ভিডিও তৈরি করেন, তাদের তো অবশ্যই কাজে আসবে। আমি দেখেছি প্রচুর এখানে ইউটিউবার আসছে, যারা প্রতিনিয়ত প্রচুর ভিডিও তুলছে, যারা ফেসবুক করছেন তারা আসছে। এই নার্সারিটি খুবই জনপ্রিয় হয়েছে। আমি গতকাল এবং তার আগেও বলেছিলাম যে এই নার্সারিটি অনেক দিন ধরেই করছে, 20 বছর নাকি বয়স হয়েছে। এই নার্সারির মালিক তিনি বলছিলেন, তিনি প্রথমে নাকি এই নার্সারিটি 6 কাঠা জমির উপরে প্রথমে শুরু করেন, 6 কাঠা জমি নিয়ে। তারপর এখন তিনি এই নার্সারিটি বড় করতে 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 এখন 24 বিঘা জমির উপরে ওনার এই নার্সারিটি অবস্থিত। তাহলে দেখুন উনি কতটা ওনার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছে। প্রথমে উনি 6 কাঠা জমির উপরে নার্সারি তৈরি করেছিলেন, এখন 24 বিঘা জমির উপরে সেই নার্সারিটি এখন করেছেন। তার জন্য প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থী আসছে, প্রচুর ভিড় হচ্ছে যারা ছবি তুলছেন। তাছাড়া আজকে আমি কিছু পাহাড়ি গান নিয়ে এসেছি। অসাধারণ কিছু পাহাড়ি গান আছে, যে গানগুলো খুবই জনপ্রিয়, আপনাদের খুবই ভালো লাগবে। এর আগে আমি যতগুলো পাহাড়ি গানের ভিডিও বানিয়েছিলাম সব ভিডিওগুলো খুবই সাড়া পেয়েছি, খুবই জনপ্রিয়তা পেয়েছি, যে কারণে আমি এই ভিডিওটি আবার আপলোড দিলাম। যদিও এই ভিডিওর গানগুলো সম্পূর্ণ আলাদা, অনেক গান আলাদা, কোনো গান একটার সাথে আর একটা মিল খাবে না। তাই আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণটা শুনবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটা গল্প বাংলা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক ইউটিউবার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও সবসময় দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ইউটিউবে কোনো সমস্যা হয়, যারা নতুন ইউটিউবার আছেন, আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু আমি পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমি সবসময়ের জন্য আমার ফোন অন রাখি, আপনারা কল করবেন আর নাহলে কমেন্টস করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য। সে আপনার ইউটিউবের অ্যাডসেন্সের প্রবলেম হোক, চ্যানেল মনিটাইজের প্রবলেম হোক, ডিমনিটাইজের প্রবলেম হোক, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সম্পূর্ণ বিনা খরচে, কোনো রকম পারিশ্রমিক নেই। অনেকেই আছেন যারা পয়সা নিয়ে এইসব সমস্যার সমাধান করেন, আমি সেসব কিছুই না। আমি কারো কাছ থেকে 2 পয়সা নিই না। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব, কিন্তু কোনো রকম পয়সা কিছু লাগবে না। অনেকেরই আছেন আমি অনেক সমস্যার সমাধান করে দিয়েছি। তাই যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, সে যে সমস্যাই হোক, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর যে কথাটি আমি প্রতিটি ভিডিওতেই সবসময়ের জন্য বলে থাকি, যে আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে বা কোনো গান আপনারা চুজ করে রেখেছেন, তাহলে কমেন্টস করবেন, সেই গানটি আমি অবশ্যই আপলোড দেবো আপনাদের শোনার জন্য। আর যদি কপিরাইট ফ্রি সং থাকে, কেননা দেখেন কপিরাইট ফ্রি সং এখন বর্তমানে পাওয়া খুবই মুশকিল। যে গানটি আমি ভাবছি যে এই গানটি কপিরাইট ফ্রি, আমি আপলোড দিলাম, তারপর দেখা গেল সেই গানেরটিতে কপিরাইট ক্লেম চলে আসলো। এরকম প্রচুর হয়। আর এখন বর্তমানে আমি দেখছি প্রতিদিন একটা না একটা ভিডিওতে আমার পুরনো ভিডিও, যেসব ভিডিওগুলো 1 মাস 2 মাস 3 মাস আগে আমি আপলোড দিয়েছি, সেই সব ভিডিওতে এখন আমার পরপর কপিরাইট ক্লেম চলে আসছে। তাই সেই ভিডিওগুলো আমি ডিলিট করি না, সেই ভিডিও আমি কিন্তু ডিলিট করি না। কপিরাইট ক্লেম আসলে আমি কী করি, সেগুলো কেটে দিই।
ইউটিউবে এখন নতুন অপশন আসছে, যদি আপনার কপিরাইট ক্লেম আসে আপনি সেই কপিরাইট ক্লেম রিমুভ করে দিতে পারবেন। আমি সেটাকে রিমুভ করে দিই, তাই আর অসুবিধা হয় না। কিন্তু তবুও যে গানগুলোতে ভিউজ আসছে, জনপ্রিয় গান, সেই সব গানগুলো যদি কপিরাইট ক্লেম আসে তাহলে কি হয়, ওগুলো কেটে দিলে তো সেই গানগুলো আর থাকে না। তাই যারা ভিউয়ার্স আছেন তাদেরও প্রবলেম হয়, তারা সেই গানগুলো শুনতে পান না। কিন্তু প্রতিদিন কপিরাইট ক্লেম আসে, এখন কপিরাইট ক্লেম আসলে তো কিছু করার নেই, আসলে সেটাকে তো রিমুভ করতেই হবে। আর চ্যানেলে রেখেও তো লাভ নেই, কেননা ওই ভিডিও থেকে যা ডলার আসবে, যা ইনকাম হবে সব সেই কপিরাইটের ক্লেম নিয়ে